আপনি ভোট কেন্দ্রে গেলেন, লাইনে দাঁড়ালেন, কিন্তু ব্যালট পেপার হাতে নেওয়ার আগেই শুনলেন আপনার ভোট নাকি দেয়া হয়ে গেছে। 2018 সালের জাতীয় নির্বাচনে এমন তিক্ত অভিজ্ঞতা অনেকেরই হয়েছে বলে গণমাধ্যমে জোরালো অভিযোগ উঠেছিল। এমন পরিস্থিতিতে আমরা সাধারণত রাগে ক্ষোভে কেন্দ্র থেকে চলে আসি, কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের নির্বাচনী আইন আপনাকে তখনও ভোট দেওয়ার অধিকার দেয়? যদি দেখেন আপনার ভোট অন্য কেউ দিয়ে গেছে, তবে দমে যাবেন না। আপনি প্রিসাইডিং অফিসারকে চ্যালেঞ্জ করতে পারেন। আপনি যে প্রকৃত ভোটার সেটি প্রমাণ করতে পারলে তিনি আপনাকে একটি বিশেষ ব্যালট পেপার দিতে বাধ্য। আইনের ভাষায় একে বলা হয় টেন্ডার্ড ভোট। এই পদ্ধতিটা খুবই সহজ। আপনি গোপন কক্ষে সিল দিলেন, কিন্তু ব্যালটটা সাধারণ বাক্সে ফেলবেন না। প্রিসাইডিং অফিসার সেটি আলাদা একটি খামে ভরে আপনার নাম ও ভোটার নম্বর নিয়ে তার নিজের কাছে রাখবেন। তবে এখানে একটা কিন্তু আছে, এই ভোটটি সাধারণ গণনায় যোগ করা হয় না, এটি কেবল সংরক্ষিত থাকে। যদি কখনো কোনো প্রার্থীর ভোট সমান সমান হয়, কেবল তখনই আদালতের নির্দেশে এই খাম খোলা হতে পারে। এজন্য অবশ্য বিশ্লেষকরা এই ভোটটিকে সান্ত্বনামূলক ভোট বলেও ডাকেন। আরেকটি চমৎকার নিয়ম হলো আপত্তিকর ভোট। ধরুন আপনি ব্যালট নিতে গেলেন, কিন্তু কোনো প্রার্থীর পোলিং এজেন্ট দাবি করলো আপনি ভুয়া ভোটার। তখন আপনি ঘাবড়াবেন না। আরপিও অনুযায়ী আপনি 100 টাকা মুচলেকা দিয়ে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। প্রিসাইডিং অফিসার তখন আপনাকে ভোট দেওয়ার সুযোগ দেবেন। এই ভোটটাও আলাদাভাবেই রাখা হবে, কিন্তু ব্যালট গণনার সময় এই ভোটটাকেও গুনতে হবে। সহজ কথায় টেন্ডার্ড ভোট গণনা করা হয় না, কিন্তু আপত্তিকৃত ভোট গণনা করা হয়। যদিও টেন্ডার্ড ভোট গণনা না হওয়াটা ভোটারদের সাথে এক ধরনের প্রতারণা বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ, তবুও নিজের অধিকার রক্ষায় এই আইনগুলো জেনে রাখা খুবই জরুরি। গণতন্ত্রে আপনার একটা ভোটই পার্থক্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই নিজের অধিকার সম্পর্কে সচেতন হন, কেন্দ্রে যান এবং নিজের ভোটাধিকার নিজেই প্রয়োগ করুন। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।